নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সকলে? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিজের নিজের জায়গায় খুব ভালোই কিছু করছেন। আজকে দেখে নেব যাদের রিলেশনশিপে কিছু না কিছু সমস্যা চলছে, যারা রয়েছে নো কন্ট্যাক্টে, পার্সন ব্লক আনব্লক করছেন, অথবা আগের মতন সুন্দর ভাব সম্পর্কে আর বজায় নেই। মানুষটি হতে পারেন আপনার ক্রাশ, এক্স অথবা কোনো বন্ধু যাকে আপনি রিলেশনশিপে আনতে চান। সেই ব্যক্তির আপনার প্রতি এই ধরনের ব্যবহারের কারণ কি আজ আমরা জানার চেষ্টা করব, এবং কি করলে উনি হয়তো ওনার এই ব্যবহারের মধ্যে কিছু শোধরানো আনবেন। সো এই সব কিছু ডিসকাশনের আগে আপনাদেরকে জানিয়ে রাখি, আপনারা দেখছেন মেসমেরাইজিং সোল এবং আমি মনোরমা আছি আপনাদের সঙ্গে। যদি পার্সোনাল ট্যারো রিডিং আমার কাছ থেকে চান তো স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে খোঁজ খবর নিতে পারেন। সো এখানে কিন্তু আমি আপনাদেরকে দিয়ে দেবো দুটো গ্রুপকে, বাট আমি আপনাদেরকে বলতে চাইবো আপনারা দুটো গ্রুপকেই দেখুন, বিকজ প্রত্যেকটা রিডিং এর ছত্রে ছত্রে আমি আপনাদের সাথে ম্যানিফেস্টেশন টেকনিক আর হিলিং মেথড শেয়ার করে থাকি। সো প্রথম গ্রুপে এখানে থাকতে চলেছে কুইন অফ ওয়ান্স কার্ড, আর দ্বিতীয় গ্রুপে এখানে আপনাদের জন্য রয়েছে এইট অফ পেন্টাকলস কার্ড। ঠিক আছে, সো এখানে যারা প্রথম গ্রুপকে দেখতে চান তারা কুইন অফ ওয়ান্সকে ফলো করতে পারেন, আর যারা দ্বিতীয় গ্রুপকে দেখবেন বলে ঠিক করেছেন তারা এইট অফ পেন্টাকলসকে ফলো করুন, অথবা আপনারা এখানে দেখতে পারেন দুটো রিডিংকেই, যেটা আপনাদের সাথে রেজনেট করছে বলে আপনাদের মনে হবে আপনারা সেটাকেই আপনাদের রিডিং হিসেবে কন্টিনিউ করতে পারেন। সো এখানে শুরু হয়ে যাচ্ছে কুইন অফ ওয়ান্সের সাথে প্রথম গ্রুপের জন্য রিডিং। এখানে আপনার পার্সন না একটু হলেও এখানে কিন্তু ডিপ্লোম্যাটিক হচ্ছেন। এখানে হয়তো দেখতে পাবেন যে যে ব্যক্তি আপনার সাথে কথা বলছেন না, সেই ব্যক্তিটার মধ্যে এইটা একটা ভাব আপনি হয়তো প্রথম থেকে লক্ষ্য করেছেন যে এই ব্যক্তিটার জীবনে, এই ব্যক্তিটার চোখে ইনি হচ্ছেন সর্বেসর্বা। অর্থাৎ এখানে একটা হালকা ইগো টাইপের বিষয় তো এখানে আছে। আপনার পার্সনের ইগো একটু ফ্র্যাজাইল। অর্থাৎ এখানে আপনার পার্সন অযথাই কোনো কথাকে একটু সেন্টিমেন্টে নিয়ে নেওয়া এবং নিজেকে প্রচুর সর্বেসর্বা টাইপের মনে করা। অর্থাৎ মানে আমি যা বলছি তাই হবে। এই রিলেশনশিপের সমস্ত রকম কন্ট্রোল আমি আমার হাতে বজায় রাখবো। আমার প্রতি আমার সমস্ত কথাই তোমাকে শুনতে হবে, এবং আমি যখন চাইবো তখন এখানে কথা হবে, আমি যখন চাইবো না তখন এখানে কোনো রকম কোনো কথা হবে না। এটা আপনার পার্সনের একটা কোনো আনহেলদি ট্রেট হয়তো হতে পারে। কিছু কিছু ক্ষেত্রে এই মানুষটা আপনাকে কন্ট্রোল করার চেষ্টা করতে পারেন। হয়তো এই ব্যক্তি আপনার সাথে কথা বলছেন না এই কারণেই, যাতে এই সম্পর্কটাকে ইনি সম্পূর্ণ নিজের হাতে রাখতে পারেন, যাতে ইনি চেষ্টা করলে, ইনি চাইলে কথা হবে, ইনি চেষ্টা না করলে, ইনি না যতক্ষণ না চাইবেন ততক্ষণ আপনি চেয়েও কিছু করতে পারবেন না, এই বিষয়টা এখানে কাজ করে। এবং কিছু কিছু ক্ষেত্রে এই মানুষটা বুঝে গেছেন যে এখানে উনি আপনার সাথে যেমন ব্যবহারই করুন না কেন, আপনি ওনার হাত থেকে যাবার নয়, আপনি ওনার হাত থেকে যাবেন না। এটা আপনার পার্সনের একটা ধারণা হতে পারে যে ওনার আপনাকে পাবার জন্য কোনো রকম কোনো পরিশ্রম করবার কোনো দরকারই হবে না, এবং উনি সেই কারণে আপনার এই মন মানসিকতার যে বলতে পারেন এক ধরনের আপনাকে ইমোশনাল ম্যানিপুলেশনের মাধ্যমে এই রিলেশনশিপটাকে টোটালি কন্ট্রোল করছেন। এবং এখানে আপনার এই পার্সন প্রচুর ডিপ্লোম্যাটিক ওয়েতে এখানে কিন্তু রিলেশনশিপটাকে হ্যান্ডেল করার চেষ্টা করছেন। ইনি চান অ্যাকচুয়ালি আপনাকে কন্ট্রোল করতে, মানে ইনি যে আপনাকে ভালোবাসেন না, বা এখানে শুধুমাত্র এনার মধ্যে কোনো আনহেলদি ট্রেট রয়েছে তা নয়, ইনি আপনাকে ভালোবাসেন কিন্তু সেটা আপনার সামনে প্রকাশ করেন না, বা ইনি আপনার সামনে ভালনারেবল হতে চান না। ইনি এরকম মনে করেন যে ইনি যদি রেগুলার আপনার সাথে কথা বলেন, ইনি যদি আপনার সাথে যোগাযোগ করেন, ইনি যদি আপনাকে পাত্তা, আপনার যেটা পাওয়ার কথা সেটাই যদি আপনাকে দেন, তাহলে না আপনি হয়তো এনাকে পেয়ে বসবেন, এবং আপনি হয়তো আগের মতন এনাকে সম্মান দেবেন না, এবং তখন হয়তো রিলেশনশিপে আপনার কথাও এনাকে শুনতে হবে। কিছু কিছু ক্ষেত্রে এই মানুষটা হয়তো অন্য কোনো অপশানকে জীবনে এক্সপ্লোর করতে চান, এবং এই মুহূর্তে এনার কাছে এনার জীবনের খুশি, এনার নিজের জীবনের স্টেবিলিটি, এনার নিজের শান্তি ছাড়া আর কোনো কিছুই কিন্তু ম্যাটার করে না। মানে ইনি সব দিক থেকে নিজেকেই এই মুহূর্তে ভালো রাখতে চাইছেন। সো এক্ষেত্রে কিন্তু আপনার উচিত সম্পূর্ণরূপে নিজের উপর কনসেন্ট্রেট করা। আপনি যদি এনার জন্য অপেক্ষা করে বসে রয়েছেন, বা এনার জন্য বারবার আপনি এফার্ট করছেন, তাহলে আপনার এই মুহূর্তে উচিত নিজের উপর সম্পূর্ণরূপে কাজ করা, এবং নিজেকে ভালোবাসা, সেলফ লাভে আসা, সেলফ ওয়ার্শিপের মধ্যে দিয়ে আসা, নিজের ভাইবসকে এখানে হাই করা, এটা আপনার আপাতত কর্তব্যের মধ্যে পড়ে। নিজেকে ভালোবাসবার জন্য, সেলফ লাভে আসবার জন্য সর্বপ্রথম অন্য কারোর পিছনে মানসিকভাবে দাসত্ব করা বন্ধ করতে হবে। অন্যকে সারাক্ষণ তার কথা ভাবা, সে কেন আসছে না, সে কখন আসবে, সে কবে আসবে, সে এই করছে, সে সেই করছে, ইত্যাদি ইত্যাদি কথাগুলো ভাবা বন্ধ করে দিন। নিজের লাইফে নিজে কোন জায়গাগুলোতে ইমপ্রুভমেন্ট করার দরকার, এটা হলো নাম্বার 1 থিং। নাম্বার 2, সেটা হচ্ছে মানে নিজের সম্পর্কে না 2-4টে ভালো ভালো কথা এগুলো নিজেকেই মনে করানো। নিশ্চয়ই আপনার মধ্যেও কিছু না কিছু ভালো গুণ থাকবে। সেই ভালো গুণগুলোর জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিতে শুরু করুন, যে থ্যাংক ইউ ইউনিভার্স, বা থ্যাংক ইউ বলে আপনার
যার নাম নেওয়ার ইচ্ছা নেবেন, নিয়ে বলবেন যে ঠিক আছে, আমি আমার জীবনের মানে আমার মধ্যে এই গুণগুলো দেওয়ার জন্য ধন্যবাদ। আমি খুব ভালো কথা বলতে পারি, তার জন্য থ্যাংক ইউ। আমার কাছে সুন্দর প্যারেন্টস আছে, আমার আমার পিতামাতা আমার পক্ষে খুব সাপোর্টিভ, এর জন্য ধন্যবাদ। আমার জীবনের পরিস্থিতি এই মুহূর্তে নিরাপদ, তার জন্য ধন্যবাদ। ছোট থেকে ছোট জিনিসের জন্য ইউনিভার্সকে, ঈশ্বরকে থ্যাঙ্কস দিতে শুরু করুন। এবং জীবনে আপনি নিজের সম্পর্কে এরকমভাবে বলুন যে আপনি ভালোবাসার যোগ্য একজন মানুষ, আপনি ভালোবাসাকে জীবনের প্রত্যেক দিক থেকে অ্যাকসেপ্ট করছেন এবং অ্যাট্রাক্ট করছেন। ইজ নট ইট ওয়ান্ডারফুল? এই অ্যাফার্মেশনকে আপনি আপনার লাইফে অ্যাড করতে পারেন। আপনি নিজেকে ভালোবাসেন, আপনি ভালোবাসার পরিপূর্ণ একজন মানুষ, এই কথাটা আপনি নিজেকে বারবার বলতে পারেন। সো এবার আমরা এখানে দেখতে পাচ্ছি যে যদি কোনো ব্যক্তি আপনার সম্পর্কে টোটালি নো কন্ট্যাক্ট রুল ফলো করছেন, কেউ আপনার সাথে একেবারেই কথা বলছেন না, অথবা কোনো ব্যক্তি আপনাকে একদমই ব্লক করে রেখেছেন, বা এই ব্যক্তিটা হয়তো আপনার কোনো কথা শুনে ঠিকঠাক উত্তর দেন না, ইনি আপনার সাথে ইমোশনালি রেসিপ্রোকেট করেন না, তবে এই ব্যক্তিটা আপনার দিকে আসতে চান, ইনি আপনাকে কিছু একটা বলতে চান, এখানে সম্ভাবনা আছে ইনি আপনার সাথে খুব দ্রুত যোগাযোগ করেছেন অথবা যোগাযোগ করবেন। এবং এখানে ইনি আপনার সাথে যোগাযোগ করার পরেও হয়তো এনার দিক থেকে আপনি কোনো রকম কোনো ঠান্ডা, কোল্ড, ডিট্যাচড বিহেভিয়ার এখানে লক্ষ্য করতে পারেন। এখানে হয়তো আপনার পার্সন আপনার সাথে যোগাযোগ করেছেন, আপনার পার্সন হয়তো মানে আপনার সাথে যোগাযোগ করলেও আপনি ঠিক এতদিন বাদে যোগাযোগ করবার পর, বা এই মানুষটার আপনার কাছে আসবার পর আপনার সাথে ঠিক যেভাবে ইন্টারাক্ট করার কথা ছিল সেভাবে হয়তো করছেন না, বা ইনি আপনাকে একবার ব্লক করেন, একবার আনব্লক করেন, ইনি আপনার সাথে একবার খুব ভালোভাবে কথা বলেন, ইনি একবার আপনার সাথে অন্যরকমভাবে কথা বলেন। এখানে হতে পারে এই মানুষটা কোনো রকম কোনো এয়ার সাইন। এখানে এই মানুষটা না মানে যত দ্রুত এনার কথা বলার আগ্রহ এনার মধ্যে আসে, তত দ্রুত এনার মধ্যে থেকে কথা বলার আগ্রহ চলেও যায়, এটাও কিন্তু এখানে হতে পারে। নেক্সট, এখানে অ্যাকচুয়াল ব্যাপারটা হচ্ছে এই পার্সনকে আপনার আর অন্য কারোর বা অন্য কিছুর মধ্যে একটা চয়েস বানাতে হবে। অর্থাৎ এখন যদি আপনার দিকে উনি আসতে চান, ওনাকে সেই দিকটা টোটালি অফ করে পুরোপুরি আপনার দিকে চলে আসতে হবে। সো এখানে মানুষ তো দুনৌকোয় পা দিয়ে ছুটতে পারে না, চলতে পারে না। তো এখানে আপনার পার্সনকে সেই দিকটাকে টোটালি অফ করতে হবে। অর্থাৎ এখানে ইনি যদি আপনার দিকে আসতে চান, এনাকে টোটালি আপনার সাথে সেম পেজে চলে আসতে হবে। আর কাউকে চাইলেই তার সাথে সেম পেজে চলে আসা সবসময় ইটস নট আ ম্যাটার অফ জোক। মানে এখানে যদি ইনি অন্যরকম অন্য কাউকে কোনো কিছু বলে রাখেন, বা অন্যরকম যদি কোনো একটা জায়গায় ইনি মেন্টালি অ্যাটাচড হয়ে থাকেন, তবে সেই জায়গাটিকে ছেড়ে আপনার দিকে আসতে ইনি চান, ইনি আপনার সাথে সেম পেজে আসতে চান, এবং আপনি কোথাও গিয়ে এনার মনে রয়েছেন, কিন্তু ওই যে একটা কনফিডেন্স এনার মনে জন্মে গেছে না, যে ইনি আপনার সাথে যাই করুন না কেন, ইনি আপনাকে যাই বলুন না কেন, আপনি এনাকে কখনো ছাড়বেন না, সেই কনফিডেন্সটার কারণেই ইনি আপনার প্রতি হার্ডওয়ার্কটা না করে অন্য কোথাও করছেন, বা এখানে ইনি আপনার সঠিক মূল্যটাকে বুঝতে পারছেন না। তবে এবার সময় এসে গেছে এই মানুষটিকে আপনার সঠিক মূল্য বুঝিয়ে দেওয়ার। আপনার পার্সনকে নিজের সঠিক মূল্য বুঝতে সাহায্য করুন। সো এবার কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আপনার পার্সন আর আপনার মধ্যে কোনো একটা সাইকেল এখানে এন্ড হচ্ছে। এতক্ষণ তো আমরা প্র্যাকটিক্যাল বাস্তব জগতের কথাবার্তা বললাম, এবার আমরা বলবো একটু স্পিরিচুয়াল ওয়ার্ল্ডেরও কথা। এখানে আমরা দেখতেও পাচ্ছি দ্য ওয়ার্ল্ড কার্ডকে। এখানে আপনার পার্সন না আপনাকে কেন্দ্র করে মানে এনার আর আপনার মাঝখানে, এখানে আপনার আর এনার মাঝখানে যাবতীয় যা কিছু কড়া ভাব ছিল, যাবতীয় যা কিছু কষ্ট ছিল, যাবতীয় যা কিছু কার্মিক সাইকেল ছিল, সেটা একটা এন্ডিংয়ের দিকে আসছে, সেটা আস্তে আস্তে কমপ্লিট হচ্ছে। এবং এখানে আপনার পার্সন হয়তো কোনো কিছুর একটা মধ্যে পরিপূর্ণতা খুঁজছেন। ওই যে বললাম, কোনো একটা দিক ছেড়ে ইনি আপনার দিকে আসতে চান, ইনি আপনার মূল্য বোঝেন, কিন্তু কোথাও গিয়ে এনার মধ্যে এই কনফিডেন্স আছে যে ইনি মানে ইনি যাই করুন না কেন, ইনি আপনাকে হারিয়ে ফেলবেন না, ইনি জানেন। আর তাই কোথাও গিয়ে এই ব্যক্তিটা এটাও বুঝতে পারছেন যে এনাকে যদি কেউ পরিপূর্ণ করার হয়, তবে সেটা হচ্ছেন আপনি। আপনি হয়তো এনাকে পারবেন পরিপূর্ণ করতে। ইনি আপনার সাথে একটা পরিপূর্ণতার আশাকে দেখতে চলেছেন। এবং এখানে আপনি এই মুহূর্তে যত বেশি নিজের মধ্যে মাথা ঠান্ডা রাখবেন, যত বেশি ওনাকে লেট কোর মুডে রাখবেন, যত বেশি ওনাকে সারেন্ডারের মুডে রাখবেন, তত কিন্তু এটা আপনাকে সামনের দিকে এগোতে বা আপনাকে রিলেশনশিপে জয় পেতে সাহায্য করবে। সো এখানে যেটা দেখতে পাওয়া যাচ্ছে, এখানে আপনার পার্সনটার মধ্যে না বেশ কিছু জেদ টাইপের বিষয় আছে। যে জিনিসটা নিয়ে ইনি একবার বলতে শুরু করবেন, সেই জিনিসটাই ইনি করে ছাড়বেন। মানে যদি ইনি আপাতত বলেন যে ইনি কথা বলবেন না, ইনি কোনোভাবেই কথা বলতে চাইবেন না। এটা হচ্ছে এনার মূল সমস্যা।
সো এখানে যেটা দেখতে পাওয়া যাচ্ছে, আপনার পার্সন কিন্তু এখানে অ্যাকচুয়ালি আপনাকে মনে মনে পছন্দ করেন, বা আগামী দিনে এই পার্সনটার আপনাকে কেন্দ্র করে নিজের মনের মধ্যে না একটা অদ্ভুত টাইপের ইকুয়াল লাভ শেয়ার করা, ইকুয়াল ইমোশন শেয়ার করার এনার্জি কিন্তু আসছে। কিন্তু তবুও এই ব্যক্তিটা আপাতত একটু চালাকি করার চেষ্টা করছে গোটা সিচুয়েশন নিজের কন্ট্রোলে রাখবার জন্য। অ্যাকচুয়ালি হচ্ছে এখানে যখনই আপনি সেলফ লাভ করতে শুরু করছেন তখনই সেই ব্যক্তিটা আপনার মূল্য বুঝছে। আর এখানে এনার কিছু তো একটা মেন্টাল ক্ল্যারিটির দরকার, ইনি একটা মেন্টাল ক্ল্যারিটি পেতে চলেছেন এবং ইনি ইনফ্যাক্ট একটা মেন্টাল ক্ল্যারিটিকে খুঁজছেনও যে এনার জন্য আসলে কে ভালো, ওই দিকটাকে ছেড়ে ইনি আপনার দিকে আসবার জন্য একটা মেন্টাল ক্ল্যারিটি খুঁজছেন। আর সেটা পেয়ে যাওয়া মাত্রই না ইনি আপনার দিকে দৌড়তে দৌড়তে আসবেন। মানে এনার এই ডিপ্লোমেসি দিয়ে দুপক্ষকে ব্যালেন্স করা, এনার এই চালবাজি টাইপের যে এনার্জি, তো এটা কিন্তু এখান থেকে আস্তে আস্তে সরে যাবে। আচ্ছা, সো এখানে দেখতে পাওয়া যাচ্ছে যে এই মানুষটার মনের মধ্যে আপাতত সব থেকে বড় অন্তর্দ্বন্দ্বের কারণটা হচ্ছে যে এখানে এনাকে আপনার আর অন্য কিছুর মাঝে চয়েস বানাতে হবে। এখানে এনাকে অন্য কোনো কিছুকে সম্পূর্ণভাবে অফ করে সম্পূর্ণভাবে ছেড়ে আপনার দিকে আসতে হবে। সো এটা ইনি যতক্ষণ না পর্যন্ত করতে পারছেন, ইনি অসংলগ্ন আচরণ করা, মেন্টাল যে মানসিক যে অন্তর্দ্বন্দ্ব, মেন্টাল কনফ্লিক্টে ভোগা, এগুলো কিন্তু এনার মধ্যে চলতেই থাকবে। সো এখানে একটা না একটা কিছু জাজমেন্ট তো এখানে আসছেই। এখানে যদি এই ব্যক্তি অতীতে আপনার সঠিক মূল্যকে বুঝতে না পারেন, অতীতে এই ব্যক্তি যদি আপনার সাথে খারাপ ব্যবহার করে থাকেন, যদি এনার কারণেই আপনাদের মধ্যে দূরত্ব সৃষ্টি হয়ে থাকে, তবে এবার কিন্তু এই ব্যক্তি আপনার দিকে আসার কথা ভাবছেন এবং স্বয়ং ইউনিভার্স হয়তো এনার মনের মধ্যে একটা বোধোদয় ঘটাচ্ছে যে আপনি এনার জন্য ভালো, তাই ইনি হয়তো আপনার সাথে একটা পরিপূর্ণতা খুঁজছেন এবং একটা কার্মিক সাইকেলের শেষে না একে অপরের মুখোমুখি এসে দাঁড়ানোর একটা বিষয় এখানে ঘটছে। আর এখানে এই মানুষটা যদি অতীতে অতিরিক্ত পরিমাণে জেদ, আমি যেটা বলবো সেটাই হবে, আমি যদি বলি এখন কথা হবে না তো কথা হবে না, বা আমি যদি বলি আমি কোনো কিছু শুনবো না তো শুনবো না, এরম টাইপের যদি আচরণ ইনি অতীতে বারবার করে যাচ্ছিলেন আপনার সাথে, তবে এবার কিন্তু উনি সহানুভূতির মুডে আসছেন। এবার কিন্তু ওনার মধ্যে ইমোশনাল ইন্টেলিজেন্স আসছে। এবার কিন্তু উনি মানে অ্যাকচুয়ালি কি জানেন, রাগ, ইগো, জেদও কিন্তু ইটসেলফ আর আনহেলদি ইমোশন। মানে রাগ, ইগো, জেদ এগুলোও হচ্ছে আনহেলদি টাইপ ইমোশন মানুষের মধ্যে থাকা। তবে এবার সেই আনহেলদি ইমোশনগুলো কেটে গিয়ে যেগুলো হেলদি ইমোশন, অর্থাৎ কারোর কথা বুঝে শুনে রিয়্যাক্ট করা, মানুষের উপর সিম্প্যাথি থাকা, নিজের উপর সিম্প্যাথি থাকা, নিজেকে ভালোবাসা গ্রহণ করার জন্য তৈরি করে তোলা, তবে এবার আপনার পার্সনের মধ্যে সেই গুণগুলোর বিকাশ ঘটতে চলেছে। সো এই ছিল আজ আপনাদের জন্য রিডিং। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব তো করবেন, আর অবশ্যই কিন্তু আপনারা আমাকে হাইপ করে দেবেন, বিকজ আপনাদের একটা হাইপ আমায় কাজ করতে প্রচুর উৎসাহ দেয়। আর এবার তো আমরা চলে এসেছি এইট অফ পেন্টাকলস যারা পছন্দ করেছেন বা যারা এখানে তৃতীয় গ্রুপে থাকতে চেয়েছেন তাদের জন্য। সো এখানে যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে আপনার পার্সন একটু লেজি প্রকৃতির বর্তমানে না। আপনার পার্সন এখানে চাইছেন তো বটে একটা রিলেশনশিপ করতে, মানে আপনার পার্সনের ব্যাপারটা কি জানেন, রিলেশনশিপ করতে চায়, কিন্তু রিলেশনশিপ করতে গেলে যে এফার্ট করতে হবে, যে খাটতে হবে, যে একটা মানুষকে কেয়ার করতে হবে, একটা মানুষকে যে একটা ভালোভাবে রাখতে হবে সেই সম্পর্কটা, এই খাটুনিটা খাটতে রাজি নয়। না বাবা থাক, আমি এসব ঝামেলা করব না, আবার আমাকে খাটতে হবে, মানে কোনো কিছু এফার্ট করতে হবে, কাউকে কিছু বলতে হবে, কারোর থেকে কোনো কথা শুনতে হবে, এটাও আপনার পার্সনের কাছে প্রচুর ভয়ের কারণ। মানে ইনি অ্যাকচুয়ালি কি আছে এনার ব্যাপারটা, আর এনার মধ্যে না প্রচুর দীর্ঘসূত্রিতা টাইপের ব্যাপার আছে। মানে ধরুন এনার হয়তো আপনাকে এখনই এসে কিছু একটা বলার দরকার, বা এখনই আপনাকে কিছু একটা স্টেপ নেওয়ার দরকার, ইনি সেটা না নিয়ে সেই স্টেপটা মানে 1 মাস পর নেবেন। রিলেশনশিপে এগোনোর দরকার, ইনি সেটা না এগিয়ে এক পা করে সম্মুখ গতিতে আসবেন। মানে এনার মধ্যে একটা কুড়েমি টাইপের ব্যাপার আছে, আর এই কুড়েমির কারণে ইনি রিলেশনশিপে এগোতে ভয় পান। আর এখানে এনার হয়তো আপনার প্রতি এফার্ট করতে, আপনার সাথে রিলেশনশিপে যেতে, আপনার সাথে স্টেবল কিছু করতে খুবই ইচ্ছা করে, কিন্তু ইনি ভাবেন যে থাক না, আজকের দিনটা থাক, আজকে বরং বলবো না, এই একটু পরে বলবো। একটু পরে আবার ভাবেন যে ও বাবা এত দুপুর হয়ে গেল, এখন বলবো, ঠিক আছে কাল বলবো। তারপরের দিন উনি ভাবেন যে না না আজকে বলে কি লাভ, থাক 2-4 দিন দেখি, একটু ভালো টাইম আসুক তখন বলি। মানে এনার সিগন্যাল কোনোদিনই গ্রিন হয় না, ইনি সবসময়তেই মানে না থাক, যাবো না, করবো না, না না হবে না, না এই 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 সুরে সবসময় ইনি বাজতে থাকেন। আর এর মূল কারণটা হলো এফার্ট করতে ভয়, সামনের দিকে এগোতে ভয়, চুপচাপ এক জায়গায় বসে থাকবো, যেমন কাটছে তেমন কেটে যাবে, যেমন হচ্ছে তেমন হয়ে যাবে, কমফোর্ট জোনের এক পাও বাইরে পা ফেলবো না। মানে এখানে ইনি মানে এনার কমফোর্ট জোনের সংজ্ঞাটাও আবার আলাদা টাইপের। মানে এনার কাছে কমফোর্ট জোনের সংজ্ঞা হচ্ছে
যত কষ্টই হোক না কেন, যেমন চলছে চলতে থাকুক, যত প্রবলেমই হোক না কেন, যেটার মধ্যে আছি সেটার মধ্যেই থাকতে থাকি। যাদের সাথে কথা বলছি তারা যতই খারাপ হোক না কেন তাদের সাথেই কথা বলবো, কিন্তু অন্য কারোর সাথে কথা বলবো না। কেননা অন্য কারোর সাথে কথা বললে আবার আমাকে গিয়ে কথা বলা শুরু করতে হবে। মানে অদ্ভুত টাইপের মানসিকতা। মানে আপনার পার্সন, মানে একটা সেই ছোটবেলায় কি একটা অ্যাড দেখতাম, কি নাকে হ্যাঁ করে দেয় একটা কি ড্রিঙ্কস, তো ওই ড্রিঙ্কসটা মনে হয় আপনার পার্সনকে খাওয়াতে হবে। মানে ইনি সব কথাতেই না করে দেন। কিছু গ্লুকোজের কিছু অ্যাড হতো বোধহয়, গ্লুকোজ জল খাওয়াতে হবে, এমনিতেও এখন গরমকাল, সো এটা দিলে বোধহয় উনি এনার্জি পাবেন। এবং ইয়েস, আপনার পার্সন এখানে এখন ডিভাইন টাইমিং এর দোহাই দিচ্ছেন, ভাগ্যের দোহাই দিচ্ছেন। এখন আপনার পার্সন নিজে নিজে বলছেন যে থাক না, সময় আসুক তারপর যাবো। এর কিন্তু মনে ভালোবাসা আছে, এর যে মনে ভালোবাসা নেই তা কিন্তু নয়। মানে এই মানুষটা এতই অদ্ভুত টাইপের, মানে ইনি না, ধরুন আপনার সাথে কথা বলছেন না, অন্য কারোর সাথে যে গিয়ে চিট করবেন সেই এনার্জিটাও এনার কাছে নেই। মানে একটু টিপিক্যাল টরাস টাইপের এনার্জি, চুপচাপ নিজের জায়গায় নিজের বেডে বসে থাকবো, স্ন্যাক্স খাবো, এসি টেসি চলবে, সেখান থেকে বাইরে বেরোবো না, আবার যেতে হবে, আবার করতে হবে, আবার বলতে হবে, এরম টাইপের মানে এনার চিন্তাধারা। সো এখানে মানে আমি একটু মজা করে বাড়িয়ে বললাম, আপনারা অবশ্যই রেগে যাবেন না বা সিরিয়াসলি নেবেন না বিষয়টাকে। তবে এখানে আপনার পার্সনের সামনে যতটা স্পিডে এগোনোর দরকার এই রিলেশনশিপ নিয়ে, ততটা ইনি ঠিক এগোচ্ছেন না। যতটা এফার্ট, যতটা টাইম, যতটা এনার্জি এখানে দিয়ে করার দরকার, যতটা এনার্জেটিক এই রিলেশনশিপটা, ততটা এনার্জি আপনার পার্সন এখানে কিন্তু প্রকাশ করছেন না। এবং বর্তমানে উনি না সেই ভাগ্যবাদিতা দেখাচ্ছেন যে ঠিক আছে, যদি ভাগ্যে থাকে হবে, আচ্ছা ঠিক আছে, আগে ভালো টাইম আসুক তখন করব। এনার ভালো টাইমটা যে সেই কোন ভালো টাইম সেটা ইনিই জানেন। বোধহয় ইউনিভার্স মানে সেই মানে একদম শেষ যে দিন, পৃথিবীর যে শেষ দিন, একদম সবকিছু যে শেষ বিচারের দিন, তো সেদিন হয়তো এনার ভালো টাইমটা আসবে। মানে এখানে ভাগ্যের চাকা বনবন বনবন করে ঘুরে গেলেও আপনার পার্সনের সেই সময়গুলো কিন্তু মন মতো হয় না। কিন্তু এনার মনের মধ্যে একটা লাভ ফিলিংস আছে, আর লাভ ফিলিংস যখন আছে এটা তো একটু বলতেই হবে। হ্যাঁ, লাভ ফিলিংস ইনি মনে মনে আপনাকে কেন্দ্র করে ফিল করেন। এনাকে কেন্দ্র করে, মানে আপনাকে কেন্দ্র করে এনার মনের মধ্যে যথেষ্ট দুর্বলতা আছে, উইকনেস আছে। আপনি এনার মনে একটা দুর্বলতার জায়গা, কিন্তু তবুও সেই কথাটা আপনাকে এসে যে এক্সপ্রেস করতে হবে, একটু যে ইমোশনকে এক্সপ্রেস করতে হবে যে ঠিক আছে তোমাকে ভালো লাগে, তোমার সাথে থাকবো, একটু বলি না, কাল বলবো, কাল বলবে পরশু বলবো, তারপরের দিন বলবে ঠিক আছে পরে বলবো। তো এখানে এই পার্সনটা তোমার সাথে একটা না একটা কোনো স্পিরিচুয়াল কানেকশনকে ফিল করে। এখানে এই পার্সনটা তোমার প্রতি ভবিষ্যতে লয়ালও থাকতে চায়। এখানে এই পার্সন সম্ভাব্য ক্ষেত্রে, যাদের যাদের ক্ষেত্রে সম্ভব তাদের ক্ষেত্রে কমিটমেন্ট দেওয়া, ট্র্যাডিশনাল কোনো কিছু করা, বা এখানে ম্যারেজ, বিবাহ, এরম টাইপের একটা বিষয় এখানে কিন্তু রয়েছে। আর এখানে আমার এরকম ফিল আসছে খালি খালি যে এই মানুষটার না ওই যে রাস্তায় ঘুরে ফিরে প্রেম করবে বা এখানে ওখানে দেখা করবে, এরম টাইপের মানসিকতা ঠিক নেই। যাকে ভালো লাগলো গিয়ে বললো বাড়ির লোকের সাথে কথা বলবো, এবার ঠিক আছে বিয়ে হবে, আর এবার তার সাথেই প্রেম করবো, মানে এত এনার্জি দিয়ে প্রেম করার মতন যে বিষয়টিও আপনার পার্সনের মধ্যে অভাব রয়েছে। আর এবার আমরা এখানে দেখতে পাচ্ছি 10 অফ সোর্স। তো এখানে শুধুমাত্র আপনার পার্সন না, হয়তো হতে পারে কোনো একটা হার্ট ব্রেক থেকেও হিল করছেন, যার কারণে উনি এখনই নতুন কোনো রিলেশনশিপে যাওয়ার বা এফার্ট করার মতো উদ্যমটা পাচ্ছেন না। মানে এনাকে নিয়ে এত হাসাহাসি করাও আমার উচিত হয়নি, এখন বুঝতে পারছি এই কার্ডটাকে রিড করার পর। আমি সরি, রিয়েলি সরি ওনার জন্য। মানে একটা মানুষ যদি সত্যি হার্ট ব্রেক থেকে হিল করছেন বা এখনো পর্যন্ত কোনো একটা হার্ট ব্রেকের এনার্জি ওনাকে আঘাত করে রেখেছে, তাই উনি সেখান থেকে টোটালি মুভ অন করে আপনার দিকে আসতে পারছেন না, তবে ওনার জন্য রিয়েলি সরি। মানে ঈশ্বর ওনাকে প্রপার হিলিং প্রদান করুন। কিন্তু মানুষটা খারাপ নয়, জানেন তো, মানে শুধু ও একটু এখন এফার্ট করতে ভয় পাচ্ছে। ঠিক আছে, আপনি এখানে পজিটিভ মাইন্ডসেটে থাকুন। আপনি এখানে আপনার প্রতি, আপনার এই রিলেশনশিপের প্রতি পোনো প্রেয়ার করতে পারেন, বা কিচ্ছু না ভালো লাগলে সেলফ লাভ, নিজেকে ভালো রাখা, নিজেকে পজিটিভ রাখতে পারেন। কেননা ইনি আপনার সাথে এনার্জেটিক্যালি কানেক্টেড। যখন আপনি নিজেকে পজিটিভ করবেন তখন এই ব্যক্তিটা না আপনার থেকে পজিটিভ এনার্জি পাবে, এবং এর তখন সামনের দিকে পজিটিভ মাইন্ডসেট নিয়ে এগোতে, নিজেকে হিল করতে এবং স্টেপসও নিতে ইচ্ছা করবে। তো এখানে না আপনাদের মধ্যে একটা রিইউনিয়ন হওয়ার কথা আছে। মানে এখানে আপনাদের মধ্যে একটা রিইউনিয়ন হব করেও জাস্ট হচ্ছে না, সেই গ্র্যান্ড ব্যাপারটা এখানে ঘটছে না আপনার পার্সনের দীর্ঘসূত্রিতার জন্য। মানে এই যে আপনার পার্সন বারবার আজ করব, কাল করব, পরশু করব, পরশু বলছে তরশু করব, তরশু বলছে না করব না, এই বিষয়টার জন্যই না এখানে আপনাদের মধ্যে একটু ডিলে হচ্ছে, একটু দেরি হচ্ছে। কিন্তু আপনাদের মধ্যে একটা রিইউনিয়ন হওয়ার কথা, ইনি আপনার সাথে সেলিব্রেট করতে চান। ইয়েস, এই মুহূর্তে এই পার্সনটা
মানে এরকম বলতে চাইছেন যে ঠিক আছে, সঠিক সময় আসুক, একটা ঠিকঠাক সময় আসুক, ভাগ্যে ভাগ্যে আমার ভাগ্যটা একটু ভালো হোক, ভাগ্যে থাকলে ঠিক হবে। যতক্ষণ না পর্যন্ত এনার মনে হচ্ছে যে একটা সঠিক সময় আসুক, ততক্ষণ পর্যন্ত নিজের মনের মধ্যে থাকা আপনার প্রতি যে ফিলিংস, উনি সেটা আপনাকে এক্সপ্রেস না করে নিজের মনের মধ্যে স্টোর করছেন, নিজের মনের মধ্যে মানে রাখছেন। আপনার এই পার্সনটাকে আমার খুব একটা খারাপ মানুষ বলে মনে হয় না, বরং একটু সরল মানুষ। মানে এনাকে সব থেকে বেশি খুশি করতে হলে এনাকে এনার পছন্দের কোনো খাবার খাইয়ে দেবেন, তাহলেই হয়তো খুশি হয়ে যাবে। বা এনাকে না একটু আরামদায়ক কোনো রকম কোনো যে ড্রেসগুলো যেগুলো হয়, এরকম এরকম কোনো কমফোর্টেবল ড্রেস কিনে দেবেন, বা কোনো কমফোর্ট জিনিস কিনে দেবেন, একটা ব্ল্যাঙ্কেট দিয়ে দেবেন, সব থেকে ভালো, মানে গায়ে দিয়ে ঘুমোবে, লেজি মানুষ তো। তো এরকম কোনো যদি জিনিস ওকে গিফট করেন, ও কিন্তু খুশি হবে, বা ওকে কোনো কিছু খাবার জিনিস দিলেও কিন্তু সে খুশি হবে। সো এখানে এই যে আপনার পার্সন আপনাকে এই ভালোবাসার কথা বলবো বলবো করেও বলতে পারছে না, আসলে এর মধ্যে একটা বড় ধরনের ট্রান্সফরমেশন ঘটছে। কিছু একটা এমন জিনিস, যে জিনিসটা এনাকে লং রানে আর সার্ভ করে না, এনাকে এনার জীবনে চলার পথে আর এগোতে দেয় না, সেই জিনিসটা হয়তো এনার জীবন থেকে বেরিয়ে যাচ্ছে, তার কারণেই ইনি একটু সময় নিচ্ছেন। মনের মধ্যে ভালোবাসা থাকলেও সেটা আপনাকে ফটাপসে না বলে একটু একটু ব্যাপারটাকে একটু প্রসেস করে নিচ্ছে আর কি, যে ঠিক আছে একটু বিষয়টাকে একটু প্রসেস করে নিন। মানে আমার তো এখন মনে হচ্ছে যে আপনার পার্সনকে নিয়ে আমার এতটা মজা করাটা উচিত হয়নি। কে যে কোন বিষয়ে কি করতে বাধ্য হয় আমরা আর কি বুঝি, তাই না? এখানে প্রচুর টরাস এনার্জি আছে, মানে এখানে না আপনার পার্সন এখানে আপনার দিকে আসতে তো চান, কিন্তু ইনি আপনার দিকে যে আসছেন, ইনি কিন্তু স্টেবল মাইন্ডসেটে আসছেন, যে এসে আবার চলে যাবে, বা এসে ভুলভাল বলবে, বা এসে অসংলগ্ন আচরণ করবে, এরকম কিচ্ছু নয়। আসতে একটু সময় লাগছে, কিন্তু যখন এসে যাবে না, তখন আপনাকে আর ছেড়ে যাবে না। ইনি একটু ম্যাচিওরিটির সাথে, একটু টাইমের সাথে একটু পাকাপোক্ত হয়ে আসতে চাইছেন আর কি। আচ্ছা, সো এই মুহূর্তে এই যে হার্ট ব্রেকটা যেটা এনার মধ্যে হয়েছে, সেটাই হয়তো এনার কোনো রকম কোনো কষ্টের কারণ। আর ইনি চাইছেন সেখান থেকে বেরোতে। ইনি কারোর মারফতও আপনার সাথে যোগাযোগ করার চেষ্টা করতে পারেন। আমার এরকম ফিল হচ্ছে যে এখানে ফ্যামিলি ইনভলভ হবে, এখানে ফ্যামিলি তৈরি হবে, এখানে বিয়ে বা একসাথে একরকম পরিবারের মতো কিছু ক্রিয়েট হতে চলেছে। সো এই ছিল আজ আপনাদের জন্য রিডিং। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন, তার সাথে করে দেবেন হাইপ, বিকজ আপনার একটা হাইপ আমায় কাজ করতে প্রচুর উৎসাহ দেয়।